একুশে জুলাই তুমি কার? প্রায় 3 দশক পর বঙ্গ রাজনীতিতে এই একুশে জুলাই নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি। তার কারণ, এতদিন যেখানে একুশে জুলাই হতো, যে ধর্মতলায় মঞ্চ হতো, যেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকতেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আশেপাশে অনেক নেতা বসতো, সাজানো থাকতো চেয়ার। এবার আজকের দিনে দাঁড়িয়ে চলছে দড়ি টানাটানি, একুশে জুলাই কারা করবে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এবার একুশে জুলাই করতে চলেছে 3টি দল। একদিকে করছে কালীঘাট তৃণমূল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। অন্যদিকে করছে নব্য তৃণমূল, অর্থাৎ ঋতব্রত তৃণমূল। অপরদিকে কংগ্রেসও করতে চলেছে একুশে জুলাই। এবার বলবেন একুশে জুলাই কেন চর্চার বিষয়? তার কারণ, এতদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানতো একুশে জুলাই মানে ধর্মতলার মঞ্চ, শহীদ সমাবেশ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, অনেক নেতা নেত্রীরা উপস্থিত থাকবেন, এমনকি তৃণমূলের তারকা নেতা নেত্রীরাও। 26-এর পালাবদলের পর আজকে তৃণমূলের ভাঙন, দুটি দল বিভক্ত হয়ে গেছে। একদিকে কালীঘাট তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ঋতব্রত গোষ্ঠী। 2025 সাল পর্যন্ত যে তৃণমূলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে চেয়ার আগলে বসে থাকতো, আজকের দিনে দাঁড়িয়ে সেই নেতারাই নতুন তৃণমূল খুলেছে। তো কর্মীরা দিশাহীন, দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। আর এমনিতেই তৃণমূল কংগ্রেসের এই ভাঙনের ফলে বর্তমান রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অবস্থা অত্যন্ত কঠিন জায়গায়। কিন্তু যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেসটা এতদিন করে এসছে, তারাও এবার কিন্তু ভাবছে একুশে জুলাই আদৌ যাব কি যাব না। তার কারণ, তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে এখন একটা শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে দুটো তৃণমূল করতে চলেছে একুশে জুলাই, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালত ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে ধর্মতলায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ সমাবেশ করতেন 21শে জুলাই, এবার সেখানে করা যাবে না। এবার করতে হলে ওনাকে নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে বিড়লা তারামণ্ডলের কাছে, তাও 2500-এর বেশি কর্মীর জমায়েত হবে না। কিন্তু তৃণমূলের কর্মীরা ভাবছেন যে কোন তৃণমূলের মঞ্চের দিকে যাবেন, একদিকে ঋতব্রত নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা অবশ্য 21শে জুলাইয়ের দিন বোঝা যাবে কর্মীরা কার দিকে। 2025 পর্যন্ত 21শে জুলাই হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। ধর্মতলায় বড় মঞ্চ, সারি সারি নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। দুদিন একদিন আগে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা বাসে, ট্রেনে, কেউ গাড়ি করে ধর্মতলার দিকে রওনা দিতেন এবং সেখানে জমায়েত হতেন। ডিম ভাত খাওয়া দাওয়া চলতো, যা নিয়ে তদানীন্তন বিরোধীরাও কটাক্ষ করেছেন যে ডিম ভাতের সভা বলে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলেরই কর্মীরা এখন 21শে জুলাইয়ের দিন কোন নেতা বা কোন নেত্রীর বক্তব্য শোনার জন্য কার মঞ্চের সামনে ভিড় জমাবেন, এখন সেটাই দেখার বিষয়। সেটা অবশ্যই 21শে জুলাইয়ের দিন বোঝা যাবে।